সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নাই এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু। দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নেই। ভাব সম্প্রসারণ। মানুষ সুখ চায়, দুঃখকে ভয় করে। সুখ মানুষকে অলস আর কর্মবিমুখ করে তোলে। সুখের মধ্যে মানুষ নিজের মানবিক গুণাবলী হারিয়ে ফেলে। গুণ থাকলেও তার অনুশীলন বা প্রকাশ ঘটে না। অপরপক্ষে দুঃখ মানুষকে সচকিত করে। সে সাবধান হয়, নিজের চেষ্টায় দুঃখ দূর করতে যত্নবান হয়। ফলে তার চরিত্রে আসে কর্ম, প্রচেষ্টা, সহিষ্ণুতা, অধ্যবসায়, ত্যাগ প্রভৃতি গুণাবলী। যার জীবনে দুঃখ নাই সে কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য অধ্যবসায় করবে না। সে কখনো কোনো প্রকার ত্যাগ স্বীকার করবে না, কখনো কোনো কিছু পাওয়ার কর্মপ্রচেষ্টা করবে না। এগুলো সেই করবে যার জীবনে কি দুঃখ কষ্ট থাকবে। এইসব গুণাবলীর অনুসরণে অন্যান্য গুণাবলীও সে লাভ করে। সেই সাথে কি সে আরও অনেক গুণাবলী লাভ করবে। পরিশেষে সে পূর্ণ মনুষ্যত্ব লাভ করতে পারে। নিকৃষ্ট ধাতুকে পরশ পাথর সোনায় পরিণত করে। দুঃখ পরশ পাথরের মতোই মানুষকে মনুষ্যত্বের গুণাবলী দান করে। ফলে মানুষ খাঁটি সোনার মতোই খাঁটি মানুষ হতে পারে। এখানে এটাই বলা হয়েছে যে দুঃখ যখন মানুষের জীবনে আসে তখন সে কি নিজের আরাম আয়েশ, নিজের চাওয়া পাওয়া, নিজের প্রয়োজন সব কিছুর সাথে লড়াই করে সমাজে টিকে থাকার চেষ্টা করে। কিন্তু একজন সুখী মানুষ যার কোনো কিছুর অভাব নেই, সে কি কিছু পাওয়ার জন্য কোনো কাজ করবে? সে শুধু খাবে আর ঘুমাবে, তাহলে তো তার কোনো গুণাবলীরই প্রকাশ করবে না। সুতরাং যার জীবনে দুঃখ আছে, এই দুঃখটাই তাকে সোনায় পরিণত করবে। দুঃখটা পরশ পাথরের মতো কাজ করে তাকে সোনায় পরিণত করবে। এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ। এতক্ষণে যদি ক্লাসটি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।